আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কর্মজীবী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ও যানজট নিরসন কার্যক্রম গ্রহণ করেছে প্রশাসন। গণমাধ্যম সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির এ বিষয়ে বলেন, পবিত্র ঈদুল আজহা এটা আগামী 28 মেতে অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ ঢাকার পাশাপাশি হয় এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক থাকার কারণে এটার ঈদযাত্রা নিয়ে কিছুটা বিশিষ্ট আছে এবং এটাতে অন্য জেলার চাইতে অবশ্যই এখানে কিছু ব্যতিক্রমী বিষয় আছে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে ঈদ প্রস্তুতির অংশ হিসেবে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিয়ে একাধিক বৈঠক করেছি এবং সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছি যাতে করে আমাদের ঈদযাত্রা এবং ঈদ কেন্দ্রিক যে বিষয়গুলি আছে এগুলো আমরা সহজ করতে পারি। এর মধ্যে প্রথমে যদি আমরা ঘরমুখী মানুষের কথা বলি, যে নারায়ণগঞ্জের উপর দিয়ে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এটা বেশ বড় একটা অংশ এখানে আছে। তো এর মধ্যে আমাদের আপনারা জানেন যে ঢাকা সিলেট হাইওয়েতে এখনও নির্মাণ কাজ চলমান রয়েছে। সেই কারণে আমরা কাঁচপুর থেকে শুরু করে একদম ভুলতার যে ওভারব্রিজ এই পর্যন্ত পুরো অংশটুকু নিয়ে আমরা কাজ করছি বা কাজ করা হয়ে আছে। তো এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বিশেষ করে কাঁচপুর থেকে তারাবো পর্যন্ত এখানে এটাতে ভাঙাচোরা যে জায়গাগুলো ছিল সেগুলোতে ইতিমধ্যেই কিছুটা নির্মাণ কাজ শুরু হয়েছে এবং এটা আগামীকালের ভিতরে হয়তো একটা মোটামুটি সংস্কার একটা হয়ে যাবে। এরপরে আমাদের বরপাড় যে জায়গাটা আছে এখানে একটা জায়গায় একটা ব্রিজের একটা বিষয় ছিল, সেখানেও একটা করে লেন চালু হয়ে যাচ্ছে। এটা অবশ্য 23 তারিখে একটু লেনটা চালু হবে। একটা নতুন করে লেন চালু হওয়ার ফলে যেটা আমাদের একমুখী গাড়ি এবং উভয়মুখী যেটা একটা করে লেনে যাওয়া আসা করলে এই চাপটা থাকবে না। তো এই জায়গাগুলিতে হাইওয়ে পুলিশ পর্যাপ্ত পরিমাণে মোতায়েন থাকছে এবং ক্ষেত্র বিশেষে আমাদের রেকারগুলো থাকছে, কারণ কোরবানি গরু পশুর যে ট্রাক পরিবহনের ক্ষেত্রে অনেক ট্রাক অনেক সময় বিকল হয়ে যায়, এই ধরনের একটা বিষয় আছে। সেটাকেও মাথায় রেখে আমরা এখানে প্রয়োজনীয় সংখ্যক রেকারের ব্যবস্থাও রেখেছি রাস্তাগুলোতে। হাইওয়ে পুলিশ কাজ করবে, এর সাথে ভলেন্টিয়ার আছে এবং প্রতিটি উপজেলা অর্থাৎ হাইওয়েতে যে উপজেলাগুলো অবস্থিত সেইখানকার ইউনোরা এখানে আমাদের প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনী মোতায়েন করছে, যাতে করে হাইওয়ে পুলিশের সাথে সাথে বিভিন্ন পয়েন্টে তারা কাজ করতে পারে। তো ঢাকা চিটাগাং হাইওয়েতে তুলনামূলকভাবে আমাদের ভালো আছে রাস্তার কন্ডিশন। সেক্ষেত্রে একটা কনসার্ন ছিল আমাদের মেঘনা টোল প্লাজা নিয়ে। তো এখানে 12টি আমাদের হচ্ছে গিয়ে বুথ যেটা আছে 12টি এখন অ্যাক্টিভ আছে। এর বাইরেও আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে যদি প্রয়োজন পড়ে গরুর ট্রাকগুলি ম্যানুয়ালি যদি আমাদের ছেড়ে দেওয়া দরকার পড়ে সেটাও আমরা করব। তো সব কিছু মিলিয়ে আমাদের এই বিষয়গুলি আছে। আমরা আশা করছি যে ঈদ যাত্রাটা কোরবানির ঈদ গত বছরও ভালো গেছে, আমাদের রোজার ঈদটাও ভালো গেছে, এই ঈদটাও আমাদের ভালোভাবেই যাবে আমরা আশা করছি। সেই ধরনের প্রস্তুতিগুলো আমরা নিয়ে রেখেছি। গরুর হাটের যে কথাগুলি বললেন, আপনারা জানেন যে দুইভাবে গরুর হাটগুলি আমাদের দেওয়া হয়, এক সিটি কর্পোরেশন এলাকায় কিছু হাট এবং উপজেলা পরিষদের যে হাটগুলো আছে। এর মধ্যে রাস্তার উপরে সরাসরি কোনো হাট এখনো পড়ে নাই, তবে রাস্তার পাশে দু একটা হাট ঐতিহ্যের কারণেই হয়তো হয়ে গেছে। এগুলোতে আমরা এক্সট্রা কেয়ার নিচ্ছি যাতে করে ট্রাকের গরুর লোড আনলোডের যে বিষয়গুলি সেগুলো যাতে রাস্তার উপরে না হয়, এই জন্য প্রয়োজনীয় সংখ্যক ভলেন্টিয়ার এবং এই হচ্ছে গিয়ে আমাদের আনসার প্রতিটি হাটেই থাকছে যাতে করে রাস্তার উপরে কোনো ধরনের কোনো প্রেশার না পড়ে। এই জায়গাগুলো নিয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবাই তৎপর থাকবে। এই দু একটি ক্ষেত্রে যেটা হয়তো হাইওয়ের পাশে ঐতিহ্যবাহী কোনো মাঠে যেগুলো হাট বসেছে সেগুলোর ক্ষেত্রে ব্যবস্থাপনাগুলো হবে। আর ওভারঅল আমাদের সিটি কর্পোরেশন এলাকায় এখন পর্যন্ত 22টির মতো এবং পুরো জেলায় প্রতিটি উপজেলায় গড়ে প্রায় 10 থেকে 12টি করে বা 15টির মতো আরও হাট আছে। তো সার্বিকভাবে এই হাটগুলির ব্যবস্থাপনার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে আনসার এবং পুলিশ যে আইনশৃঙ্খলা বাহিনী তারা মোতায়েন থাকবে এবং হাটগুলো কেন্দ্রিক র্যাব এবং অন্যান্য বাহিনীগুলোর টহলও থাকবে। আমরা আশা করছি যে সবগুলো হাটের ম্যানেজমেন্ট আমরা ভালোভাবে করতে পারবো। হাটে জাল টাকা অথবা হাটের যারা গরু নিয়ে আসবেন বা গরু নিয়ে যাবেন কিনে, অথবা টাকার ক্রেতা এবং বিক্রেতার উভয়ের যে আমাদের আর্থিক যে বিষয়গুলি আছে তাদের কাছে নগদ টাকাগুলো থাকবে, সেগুলো সুরক্ষার জন্য আমাদের স্পেশাল ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। আমাদের হাট থেকে শুরু করে রাস্তার আশেঘাটের আশেপাশের জায়গাগুলোতে আমাদের টহল থাকবে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা এই জায়গাগুলোতেও কাজ করবে। এবং জাল টাকার ক্ষেত্রে আমরা প্রতিটি যারাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বলা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে নকল টাকা পরীক্ষা করার মতো যাতে হচ্ছে গিয়ে মেশিন যাতে স্থাপন করা হয়। এর সাথে আমাদের যদি ক্রেতারা যদি প্রতারণার শিকার না হওয়ার জন্য অনেক সময় গরু অসুস্থ গরুর বা রোগা গরু অথবা ভিন্নভাবে গরু পরীক্ষা করার যে ব্যবস্থাপনা সেটাও আমাদের প্রতিটি হাটেই থাকছে। এখানে ভেটেরিনারি সার্জনরা থাকবেন এবং তারা চাইলে এই পশুগুলো পরীক্ষা করিয়ে নিতে পারবে তাৎক্ষণিকভাবে। ছিনতাই এবং ডাকাতি আমরা স্টাডি করে দেখেছি, দুইটা জায়গা নিয়ে আমাদের কনসার্ন। এক হচ্ছে গিয়ে চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত এই লিঙ্ক রোডটিতে রাতের বেলাতে কিছু ডাকাতির ঘটনা বা ছিনতাইয়ের ঘটনা আছে। একই সাথে আমাদের কাঞ্চন ব্রিজ থেকে শুরু করে আমাদের এই মোগরাপাড়া পর্যন্ত এই জায়গাটাতে কিছু একটা আছে।
তো এখানে আমরা গতবার যে ব্যবস্থাপনাগুলো করেছিলাম, আনসার এবং স্থানীয় ভলেন্টিয়ার এবং ওই এলাকার জনপ্রতিনিধি যারা আছে, বিশেষ করে মেম্বার এবং চেয়ারম্যান, তাদের সহায়তায় আমরা বিশেষ বিশেষ পহরার ব্যবস্থা করেছিলাম পালাক্রমে, এবং অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলিতে উপজেলা পরিষদের তরফ থেকে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এতে করে কিন্তু গত রোজার ঈদ যেটা, সেটাতে কিন্তু মহাসড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তো এই লিঙ্ক রোডের এটার ব্যবস্থাপনার জন্য আমরা ইতিমধ্যে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের স্পেশাল টহল থাকবে এই সময়টাতে, ওই সারা রাত ধরেই থাকবে, সবসময় থাকবে, যাতে ঘরমুখী মানুষজন যারা যায় তাদেরও যেন চিন্তায় না হয়, বা গরু টরু এগুলো বিষয়ে যাতে কোনো সমস্যা না ঘটে। ঠিক একইভাবে আমাদের মোগরাপাড়া পর্যন্ত, যেটা কাজপুর থেকে এই জায়গাটাতে উপজেলা পরিষদের সোনারগাঁয়, তাদের কিছু ভলেন্টিয়ার থাকবে এবং মেম্বার চেয়ারম্যানদের প্রতিনিধি থাকবে এবং গ্রাম পুলিশও থাকবে। সব কিছু মিলিয়ে, এবং হাইওয়ে টহলে যারা আছে আপনার 163 জন সদস্য হাইওয়ে পুলিশের, তারা এটা নিরলস পরিশ্রম করবে এই সময়টাতে। তো সব কিছু মিলিয়ে আমরা যে সমস্ত বিড়ম্বনা সাধারণত হয়ে থাকে সেগুলো সবগুলোকে পয়েন্ট আউট করে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টদের মিটিং করেছি। আমরা আশা করি কোনো সমস্যা এবারও ইনশাল্লাহ পূর্ববর্তী ঈদগুলোর মতো হবে না।